আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে স্বাগতম আরও একটি নতুন ব্লগে। আজকে আমরা আসছি দুবাই ফ্রেম। দুবাই ফ্রেমে আপনারা কিভাবে আসবেন, আসলে কি দেখতে পাবেন, এইসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা 4 নাম্বার গেটের দিকে যাচ্ছি। আমাদের টিকিটে লেখা ছিল প্রবেশের গেট 4। আমরা অনলাইনে টিকিট কনফার্ম করে আসছি, সাথে অনলাইন কপি নিয়ে আসছি। গেটের দিকে যেতেই দেখলাম অনেকেই লাইনে দাঁড়িয়ে টিকিট কাটছে। অর্থাৎ আপনি অনলাইনের টিকিট বুক না করেও এইখান থেকে টিকিট কাটতে পারবেন। গেটের সামনে সিকিউরিটি আমাদের টিকিট চেক করে ভিতরে প্রবেশ করতে বলল। আমরাও ভিতরে প্রবেশ করলাম। আপনারা যারা দুবাই ফ্রেমে আসবেন তারা 3 ভাবে চাইলে আসতে পারবেন। প্রথমটি ট্যাক্সি ব্যবহার করে আসতে পারবে দুবাই এর যে কোনো জায়গা থেকে। তাতে আপনাদের খরচ একটু বেশি পড়বে। তারপরের অপশনটি হলো আরটিএ বাস। অবশ্য এই জন্য আপনাদের নির্ধারিত বাসে, অর্থাৎ যে বাসগুলা দুবাই ফ্রেম আসে ওই বাসগুলা দিয়ে আপনাদের আসতে হবে। তারপরের অপশনটি হলো দুবাই মেট্রো। যারা দুবাই মেট্রো ব্যবহার করে দুবাই ফ্রেম আসবেন তারা রেড লাইন মেট্রো ধরে এডিসিবি মেট্রো কিংবা ম্যাক্স মেট্রো স্টেশনে নেমে আপনারা 5 থেকে 10 মিনিট হাঁটলেই দুবাই ফ্রেম চলে আসতে পারবেন। যারা কম বাজেটে ট্যুর করবেন তাদের জন্য এই অপশনটা খুবই ভালো। আমরা হাঁটতে ফ্রেমে প্রবেশ মুখে চলে আসলাম। তবে জেনে রাখা ভালো যে আপনারা যারা ছুটির দিনে দুবাই ফ্রেমে আসবেন তারা একটু সময় নিয়ে আসবেন, কেননা ছুটির দিনগুলোতে এইখানে প্রচুর পর্যটক আসে ঘুরতে। তাই ফ্রেমের উপর উঠতে অনেক সময় লেগে যায়। বিশেষ করে শনিবার ও রবিবার সাপ্তাহিক বন্ধ থাকে। আমরা ফ্রেমের নিচে চলে আসলাম এবং এইখানে সিকিউরিটি আমাদের টিকিট চেক করে স্ক্যান করল। আপনি পুরানো টিকিট দিয়ে ভ্রমণ করতে পারবেন না। একটা টিকিট একবারই ব্যবহার হয়। ভিতরে প্রবেশ করেই লিফটে চড়ে উপরে গেলাম। গিয়ে দেখলাম এক অন্যরকম দৃশ্য। প্রবেশ পথের চারপাশটা আরব ঐতিহ্য ও সংস্কৃতি তুলে ধরা হয়েছে। পুরোটা পথ কোথাও লেজার লাইটের আলোতে, আবার কোথাও পুরানো সব যন্ত্রপাতি দিয়ে সাজানো হয়েছে। আমরাও ধীরে সামনে আগাতে লাগলাম এবং ফ্রেমের উপরে ওঠার জন্য লিফটের কাছে চলে গেলাম। আমরা লিফটে প্রবেশ করলাম আর সাথেই লিফট উপরে ওঠা শুরু করল। এক অন্যরকম অনুভূতি। প্রথমবার পুরো দুবাই শহরকে এত উপর থেকে দেখব।
যত উপরে যাচ্ছি তত সামনেই সমুদ্র দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে ফ্রেমের উপরে উঠে গেলাম। উপরে উঠেই একজন এসে আমাদের স্বাগতম জানালো। উনি আসলে ফ্রেম সম্পর্কে একটা ধারণা দিচ্ছে সবাইকে। ফ্রেমের এক পাশে হলো ভবিষ্যৎ দুবাই আর অন্য পাশে হলো পুরানো দুবাই। অর্থাৎ আপনি চাইলে এক ফ্রেমে দুবাইয়ের অতীত ও ভবিষ্যৎ একসাথে দেখতে পারবেন। এসব নিয়েই উনি সবাইকে ধারণা দিচ্ছিল। এই যে আমরা প্রবেশ করলাম স্বপ্নের দুবাই ফ্রেমে। এই যে বাহিরের দৃশ্যটা একটু দেখুন, কত সুন্দর তাই না? এই পাশটা হলো পুরানো দুবাই। বিকেলের রোদে পুরোটা ঝলমল করতেছে। আর এই পাশটা হলো ভবিষ্যৎ দুবাই। কি নাই এখানে? ওই যে দেখা যাচ্ছে বিশ্বের সবথেকে উঁচু ভবন বুর্জ খলিফা। এর পাশেই মিউজিয়াম অফ দ্য ফিউচার, অর্থাৎ ভবিষ্যতের দুবাই আপনি এই পাশে দেখতে পাবেন। দুবাই ফ্রেম বিশ্বের সবচেয়ে বড় ফটো ফ্রেম। 2019 সালের এপ্রিল মাসে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের প্রশংসাপত্র পাওয়া এই ফটো ফ্রেমটি আসলে 50 তলা বিশিষ্ট একটি ফ্রেম আকারের বিল্ডিং। 2018 সালের সবচেয়ে সুন্দর বিল্ডিং হিসাবে নির্বাচিত হয় এই দুবাই ফ্রেম। প্রতিদিন কয়েক হাজার পর্যটক আসে এখানে ঘুরতে। বিশ্বের সব দেশ থেকেই পর্যটক আসে, তবে বেশিরভাগ আসে ইউরোপ থেকে। এইবারে এই জায়গাটা একটু দেখুন, কাছের উপর থেকে হেঁটে যাওয়া। নিচের দৃশ্য কত স্পষ্ট দেখা যাচ্ছে। আসলে দুবাই ফ্রেমে এর বিশেষত্ব অনেক, এর মধ্যে এটা একটা। ছেলে বুড়ো বাচ্চা শিশু সবাই কত মজা করে ছবি তুলছে। এখানে আসলে বয়স কোনো বিষয়ই না, সবাই শুয়ে বসে যে যেইভাবে পারে ছবি তুলতেছে। এরপর আমিও একটু ট্রাই করলাম গ্লাসের উপর থেকে হাঁটার। নিচে সেন্সর লাগানো, অটোমেটিক ঘোলা হয়ে যায়, আবার হাঁটলে গ্লাস পরিষ্কার হয়ে যায়। বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা চলে গেলাম লিফটের কাছে।
এইবার দেখুন নিচে নামার দৃশ্য, কি অপরূপ সুন্দর। আজকের মতো ব্লগটি এইখানেই শেষ। দেখা হবে আগামী ব্লগে। ততদিন ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।